হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বি এডুকেশন অনার্স 6th সেমিস্টার CC 14 বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ। এই পেপারটার আমি শর্ট কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে শেয়ার করব। আমি এর আগে পার্ট 1 একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবার আমি তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এখানে দেখতে পাচ্ছ 8 নাম্বার দেওয়া, কারণ আমি 1 থেকে 7 পর্যন্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের 8 থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম প্রশ্ন, প্রকল্প কাকে বলে? হাইপোথেসিস, প্রকল্পের ইংরেজি নাম হচ্ছে হাইপোথেসিস। হাইপোথেসিস শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, হাইপো ও থেসিস। হাইপো এর অর্থ হলো অসম্পূর্ণ এবং থেসিসের অর্থ হলো সত্য ও জ্ঞান। এবার আমি একটা সংজ্ঞা দিয়েছি, যেখানে ওয়েবস্টারের মতে কোনো যুক্তিভিত্তিক বা পরীক্ষাভিত্তিক সিদ্ধান্ত নির্ণয়ে সাময়িক অনুমান হলো প্রকল্প। প্রকল্প হলো নির্দিষ্ট তথ্যের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সাময়িক বা অনুমান ভিত্তিক বক্তব্য। নেক্সট প্রশ্ন, উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তম প্রকল্পের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, একটি উত্তম প্রকল্প স্পষ্ট হবে। উত্তম প্রকল্প নিখুঁতভাবে ব্যক্ত হবে। খ, প্রকল্পের পরিধি সীমিত হবে। সীমিত পরিধি সম্পন্ন অথচ উচ্চ তাৎপর্যপূর্ণ প্রকল্প গঠন করা বাঞ্ছনীয়। গ, প্রকল্প এমনভাবে গঠিত হবে যাতে এটি পরীক্ষাযোগ্য হবে। প্রকল্প যদি পরীক্ষা সাপেক্ষ না হয়, সেক্ষেত্রে গবেষকের পক্ষে একে গ্রহণ করা সম্ভব নয়। প্রকল্প গঠনের সময় সতর্ক থাকতে হবে যাতে চলকগুলি পরিমাপযোগ্য হয়। ঘ, একটি উত্তম প্রকল্পে চলগুলির মধ্যে প্রত্যাশিত সম্পর্ক উল্লেখিত থাকবে। ঙ, উত্তম প্রকল্প পরীক্ষিত তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে না। পরীক্ষিত তথ্যের ভিত্তিতেই প্রকল্প গঠিত হবে। চ, যতটা সম্ভব সহজ এবং সরলভাবে প্রকল্পকে ব্যক্ত করতে হবে। সরলভাবে প্রকল্প ব্যক্ত করা যে কেবল অপরের নিকট প্রকল্পকে অর্থবহ করে তোলে তাই নয়, পরীক্ষা করাও সহজ হয়। ছ, গবেষক এমন সমস্যা নির্দিষ্ট করবেন যাতে সমস্যার প্রকল্পগুলিকে যুক্তিপূর্ণ সময়ের মধ্যে পরীক্ষা করা সম্ভব হয়। নেক্সট প্রশ্ন, উত্তম নমুনার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথম বৈশিষ্ট্য, আকার। একটি উত্তম নমুনার আকার অনেক বড় হতে হবে, কারণ নমুনার আকার বড় হলে তা জনসংখ্যার বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। 2 নম্বর, প্রতিনিধিত্ব। নমুনাটি অবশ্যই মূল জনসংখ্যার প্রতিনিধিত্ব করতে হবে। 3 নম্বর, নির্বাচন পদ্ধতি। নমুনার নির্বাচন পদ্ধতি অবশ্যই বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য হতে হবে। 4 নম্বর, নমুনা বৈচিত্র্য। নমুনার বৈচিত্র্য মূল জনসংখ্যা বৈচিত্র্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। 5 নম্বর, নমুনা যথার্থতা। নমুনার যথার্থতা নিশ্চিত করতে হবে যে নমুনাটি মূল জনসংখ্যার বৈশিষ্ট্যগুলিকে নির্ভুলভাবে উপস্থাপন করে। নেক্সট, নমুনা চয়ন বা স্যাম্পলিং বলতে কি বোঝো? যে পদ্ধতিতে পপুলেশন থেকে নমুনা নির্বাচন করা হয় তাকে নমুনায়ন বা নমুনা চয়ন বা স্যাম্পলিং বলে। নমুনা চয়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন সমগ্র জনসংখ্যার একটি অংশে থাকা তথ্যের ভিত্তিতে জনসংখ্যা সম্পর্কে অনুমান বা সাধারণীকরণ করে থাকে। নেক্সট হচ্ছে স্যাম্পলিংয়ের 2টি সুবিধা লেখো। তো প্রথম সুবিধা, দ্রুততরকরণ। তথ্য সংগ্রহে স্যাম্পেলের সাহায্য গ্রহণ করলে সময়ের সাশ্রয় হয়। নেক্সট হচ্ছে আর্থিক ব্যয় হ্রাস। সমগ্র পপুলেশনের ওপর তথ্য সংগ্রহ করা হলে প্রচুর অর্থের প্রয়োজন। স্যাম্পেল বা পপুলেশনের একটি অংশ থেকে তথ্য সংগ্রহে অপেক্ষাকৃত কম অর্থের প্রয়োজন। নেক্সট, সম্পূর্ণ তথ্যের ব্যবহার। সংখ্যা অল্প হওয়ায় নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ তথ্যের ব্যবহার সম্ভব হয়। নেক্সট পয়েন্ট, সংগঠনের সুবিধা। নমুনা দল ব্যবহারে সংগঠনজাত সমস্যা দেখা যায় না। সংখ্যায় অল্প হওয়ায় পরিকাঠামোর প্রয়োজন অল্প হয়। নেক্সট হচ্ছে অধিকতর নির্ভুল। পপুলেশনের থেকে নমুনা দল অনেক ছোট হওয়ায় একে নিয়ে কাজ করা যে সুবিধাজনক, কেবলমাত্র তাই নয়, সমগ্র তথ্যকে ব্যবহার করা হয়। অর্থাৎ নমুনা দল গঠন তথ্য ব্যবহারকে নিশ্চিত করে এবং গবেষণা অনেক নির্ভুল হয়। নেক্সট প্রশ্ন, স্যাম্পলিংয়ের 2টি অসুবিধা উল্লেখ করো। প্রথম যে অসুবিধা সেটা হলো নির্বাচনে অসম্ভাব্যতা। পপুলেশন বা জনগোষ্ঠী যখন খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে দল নির্বাচন প্রায় অসম্ভব হয়ে পড়ে। নেক্সট হচ্ছে এককের পরিবর্তনশীলতা। যদি পপুলেশনের এককগুলি সমজাতীয় না হয় সেক্ষেত্রে নমুনা দল নির্বাচন বিজ্ঞানসম্মত হয় না।
নেক্সট, ভ্রান্তির সম্ভাবনা। নমুনা দল ব্যবহারের বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো দল নির্বাচনে ভ্রান্তি ঘটতে পারে, যার ফলে গবেষণালব্ধ সিদ্ধান্তেও ভ্রান্তি ঘটে। নেক্সট প্রশ্ন, সম্ভাবনামূলক নমুনা চয়ন কী? সম্ভাবনামূলক নমুনা চয়ন হলো একটি নমুনা নির্বাচন প্রক্রিয়া যেখানে জনসংখ্যার প্রতিটি সদস্যের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নিশ্চিত থাকে। এই সম্ভাবনাগুলি সমান বা ভিন্ন হতে পারে, কিন্তু প্রতিটি সদস্যের নির্বাচিত হওয়ার একটি নির্দিষ্ট সুযোগ থাকে। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, সম্ভাবনাহীন নমুনা চয়ন বা অসম্ভাব্য নমুনা চয়ন বলতে কী বোঝো? সম্ভাবনাহীন নমুনা চয়ন হলো একটি নমুনা চয়ন পদ্ধতি যেখানে প্রতিটি জনসংখ্যার সদস্যের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান নয় বা সাধারণভাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা আগে থেকে জানা যায় না। তো স্টুডেন্টস, আমি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি নেক্সট আবারও তোমাদের সুবিধার্থে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।